একাদশী হয় যার নাম কি না? মাঘ মাসে বিশেষ একাদশীর নাম কি? হ্যাঁ হ্যাঁ সেটা তো বুঝলাম বাবা, কিন্তু মায়েরা তো বলতেই পারছে না মাঘ মাসে কি বিশেষ একাদশী হয়। বিশেষ একাদশী চারটে হয় না? কি কি? ভীম, পার্শ্ব, স্বয়ং, উত্থান। তার মধ্যে মাঘ মাসে কোনটা হয়? ভীম একাদশী। ভীম একাদশীর পরের দিন দ্বাদশী, তারপরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী। বাবা বললেন না নিত্যানন্দ ত্রয়োদশী? ওই নিত্যানন্দ ত্রয়োদশীতে আমার নিতাই চাঁদের আবির্ভাব। তা মায়েরা পালন করবে তো, জেনে তো নিলে। জেনে কি হবে? জেনে কি হবে? এখানে তো আর প্রথম কীর্তন হচ্ছে না, এর আগেও কীর্তন হয়েছে। কি আপনারা শ্রবণ করেছেন? ওমা এদিকে গল্প তো চলেই যাচ্ছে। ঠাকুমার ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমার ঝুলি আর গল্প আর শেষ হবে? হ্যাঁ, সংসারের গল্প রোজ হবে, রোজ। এমনকি মরতে মরতেও দাদু বলবে নাতিটাকে ডেকে, আরে নাতি কি তোর সঙ্গে যাবে? যাবে তো না, নাতিকে ডেকে কি হবে? তখন গোবিন্দকে ডাক, তাও হবে না, তখনও সংসারে ঢুকি। সংসারের গল্প রোজ হবে, গোবিন্দের গল্প নয়, গোবিন্দের আলোচনা। তা বাবা এই যে এখানে এত কীর্তন হয়, কীর্তন তো হলো, সব কীর্তন নিয়ে তো প্রায় চিৎকার করে বলে যায় গুরু দীক্ষা নাও, গলায় তুলসীর মালা পরো। ও মায়েরা কজনের গলায় তুলসীর মালা আছে? আরে যার গলায় আছে তাকে দেখিয়ে লজ্জা দিচ্ছ? তোমার গলায় নেই, তোমার লজ্জা করে? লজ্জা করবে? মায়াপুরে চলে যাও, গিয়ে দেখবে কত বিদেশিরা সেখানে আছে, খ্রিস্টান ধর্মী মানুষ, সবার গলায় তুলসীর মালা। তুমি সনাতন ধর্মের মানুষ হয়ে গৌরহরি তোমার নিজের ঠাকুর হয়ে তোমার গলায় তুলসীর মালা নাই, এই লজ্জা তুমি কোথায় রাখবে? হ্যাঁ, আমরা যে তুলসীর মালা পরে তাকে রেখে বলি এই বয়সে মালা পরেছিস? হ্যাঁ রে, তোর বয়স কত? যে তুলসীর মালা পরেছে তাকে দেখে হেও করছো? মনে রাখবে মা, কারোর গলায় যদি তুলসীর মালা থাকে তার মাথায় কোনোদিন বজ্রপাত হয় না। সব জায়গায় বজ্রপাত হবে, তুলসী বৃক্ষের মাথায় হয়। যার গলায় তুলসীর মালা থাকে, তুলসীর মালা থাকাকালীন যদি কেউ মৃত্যুবরণ করে, যমদূত যমরাজের ক্ষমতা নাই তাকে নিয়ে যেতে পারে। তাকে নিয়ে যাওয়ার জন্য বিষ্ণুদূতকে আসতে হয়। ভক্ত হতে হয় মা, ভক্ত হওয়া বড় শক্ত। পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব উপচয়। সাধু গুরু বৈষ্ণব উপচয়। কি ভাবছ? ইচ্ছে হয়েছে? কমিটির বাবারা একটা সুন্দর হরিবাসরের আয়োজন করেছে, যাই একটু ঘুরে আসি, তাই তো এলাম। আবার অনেকে হাতে করে পেপার নিয়ে আসছে যে আসনটা দেবে ধুলো, শাড়িটা নোংরা হয়ে যাবে। আরে বাবা, শাড়িটা আজকে ভালো আছে, কালকে ফেলে দেবে। তোমার দেহর ভেতরে যে মনটা আছে, ওই যে আসনটা পেতে দিয়ে আছে তার থেকে বেশি নোংরা জমিয়ে রেখেছে, ওটা ফেলে দাও। শাড়িটা তো নোংরা হয়ে যাবে, পুরনো হয়ে যাবে, ফেলে যাবে, দেহটাকে ফেলতে পারবে, হৃদয়টাকে পরিবর্তন করতে পারবো, আগে ভেতরটা পরিষ্কার করব। বলছে যতক্ষণ না তোমার পূর্বজন্মের স্বীকৃতি থাকবে ততক্ষণ তুমি এই সাধু সঙ্গটা করতে পারবে। সবাই হরিবাসরে বসতে পারে না, সবার কীর্তন শোনার ধৈর্য থাকে না। কাউকে নিয়ে আসবে, হ্যাঁ বসে, নিজে তো বসবে, পাশের জনকে খোঁচাবে চল বাড়ি, নিজে মরবে সঙ্গে পাশেরটাকেও মারবে। আবার কিছু কিছু লোক আছে বলবে কীর্তন শুনতে, দিদি তুই গেলে তবে যাব, মরলে বলবে তুই মরলে তবে। আবার বলে দেবে যদি আমি মরে যাই ছুটে গিয়ে আমার সঙ্গে চিতায় উঠে যাবে। হবে? এসেছি একা, যেতেই হবে একা। অন্তত গোবিন্দের সঙ্গেতে কখনো সঙ্গ ধরো না, কারণ মনে রাখবে
বড় অভাব। অসৎ সঙ্গে নিয়ে যাওয়া লোকের অভাব নেই। এখনো বলো না একটা বোতলের ফিস্ট দেবো, কোথার থেকে লোক আসবে জানতেই পারবে। কত বন্ধু, কিন্তু বলো তো একটা মহোৎসব করবো, একটু সাহায্য কর, কতজন আসবে? ভালো কাজে কতজন লাগে? আমি এগোবো, নিজেরটা ভাবো, লোকেরটা না। ও আমাকে বলেছে তুলসীর মালা, ইস কি বিচ্ছিরি লাগছে, ভালো লাগছে না, খুলে দিলাম। বাপের ভাগিরা তুমি হলে সে নয়, এটা মনে রাখো। তাই মায়েদের চরণে নিবেদন, ও মা কথাটা একটু কম, একটু শ্রবণ করো। তা জেনে তো নিলে, এই যে গলা ফাটি এত কথা বলে যাচ্ছি, কতজন বাড়ি গিয়ে মনে রাখবে? কেউ মনে রাখবে আদৌ বাবা? কীর্তন শুনতে বসে বললো, হ্যাঁ কীর্তনিয়া বলেছে এই দিনটা পালন করতে করব, হ্যাঁ তুলসী মালা পড়তে বলেছে পড়বো, হ্যাঁ রোজ একটু নাম করব, হয়ে গেল ভাবা। ঘরে চৌকাটটা পেরোলেই সব হয় না, হয় না। আসলে আমাদের মায়াটা কেমন জানো তো? পানা পুকুর দেখেছো? ও মা পানা পুকুর দেখেছো? খিদে পেয়েছে, বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে, একটু জোরে হ্যাঁ বলো দেখি। পানা পুকুর দেখেছো? এই জোরটা কোথায় ছিল? ব্যাগে করে পুরে নিয়ে এসেছিলে? পানা পুকুর দেখেছো তো? তো পানা পুকুরে যখন দেখবে বাঁধন দেওয়া হয়, পানাটা যখন সরে যায় পুকুরটা পরিষ্কার হয়। ছেড়ে যদি বাঁধন ছেড়ে দেওয়া হয় কি হয়? আবার যেকে সেই হয়ে যায়। আমাদের মায়াটাও সেরকম, যতক্ষণ হরিবাসরে আসি নাম রূপ বাঁধা দেওয়া থাকে, মায়াটা পরিষ্কার হয় হৃদয় থেকে, ঘরে ঢুকলে বাঁধন ছেড়ে যায়, আবার যেকে সেই। আমার শোনো, মাঘ মাসে বিশেষ একাদশী হয়, ভীম একাদশী, তারপর দিন দ্বাদশী, তারপর দিন নিত্যানন্দ ত্রয়োদশী। পালন করতে হবে, জানলে এবার পালন করতে হবে। কি করে পালন করবে? যারা একাদশী করো, অনেকে আছে বছরে 25টা একাদশী 25টাই করে থাকো, আর অনেকে আছো বছরে 4টে বিশেষ একাদশী পালন করে থাকো। যারা মোটামুটি একাদশী পালন করো, তারা এই দিনটাকে একাদশী সমান হিসেবে পালন করবে। কি করবে তো ভগবান জানে করবে কিনা, যাই হোক। আর যারা করো না, একাদশী পালন করো না, চরণ ধরে বলে যাই, চরণ ধরে বলে যাই, মা আমার নিবেদন অন্তত এই দিনটা নিরামিষ আহার সেবা করবে। আপনি জানেন না, আপনি জানেন না এই দিনটা আমাদের সনাতন ধর্মী মানুষদের কাছে কত বড় একটা, আমার নিত্যানন্দ দয়ালের আবির্ভাব, কত সৌভাগ্য আমাদের ভাগ্যাকাশে, কত সৌভাগ্যের তারা সেদিন ফুটেছিল। আমরা আমাদের দয়ালকে পেয়েছিলাম। আমরা তো খ্রিস্টান ধর্মের ভগবান কি না, যিশু খ্রিস্ট, তার জন্মদিন ঘটা করে পালন করি তো করি, আর নিজের ধর্মের ভগবানের দিন জানি না পালন করবো। আবার কোন দিন? আমাদের গৌর হরির আবির্ভাব তিথি কোন দিন? কোন দিন? আটকে আটকে যাচ্ছে না? হ্যাঁ, তবু তো আটকে যাচ্ছে না। একটা বাচ্চাকেও জিজ্ঞেস করবে না কবে আমার যিশু খ্রিস্টের জন্মদিন, বলে দেবে আমরা সবাই পালন। এটাই আমাদের দশা। যাই হোক মা, নিতাই চাঁদ এলো, আর হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের বহুদিনের বিবাহিত জীবন, সন্তান আদি নেই। এ জগতে যে মায়ের সন্তান নাই সে বোঝে কি জ্বালা, সন্তান না থাকা। বহু বছর পর মা গর্ভবতী হয়েছে। দেখতে 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 দিন যায়, আর 10 মাস 10 দিন যেই না পূরণ হয়েছে, কি হলো গো? আজ শুভ দিনে, উলুধ্বনি উলুধ্বনি, আজ শুভ দিনে শুভ ক্ষণে জনমন হৃদয়, শুভ দিনে শুভ ক্ষণে জনমন হলো, শুভ দিনে শুভ ক্ষণে জনমন হলো, শুভ দিনে শুভ ক্ষণে জনমন হলো। পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিলা, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল। নানা আনন্দ আর ধরে না,
নিবেদন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান মাননীয় শ্রী অভয় কুমার দাস মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং সহযোগিতায় আজকে শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দির এবং হরিসভা নির্মাণ কার্যে আমরা যুক্ত হয়েছি। ওনাকে কমিটির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে জানাই ওনার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম জানাই এই কমিটির প্রত্যেকটি সদস্যবৃন্দের চরণে যারা আমার মতো অধমাকে এমন সুন্দর নববৃন্দাবনে এসে দাঁড়িয়ে হরিকথা কৃষ্ণ কথা বলা সুযোগ করে দিয়েছেন। ওনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং ওনাদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার থেকে হয়তো আপনারা ভালোই জানেন আজকে এই যে হরিবাসর চলছে কতটা পরিশ্রম করে এবং আপনাদের মতো ভক্তদের সাহায্যেই এই হরিবাসরকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই মায়েরা এখানে যে সমস্ত ভক্তমণ্ডলী বসে আছেন এবং আমার স্বর এই আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছচ্ছে আমি সবার চরণ ধরে নিবেদন করছি এবং জানাই যে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন, আশীর্বাদ করুন যেন ভক্ত আশীর্বাদ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তার কোনো ধারণা কিন্তু আমাদের নেই। ভুলে গেলে চলবে না, প্রতিটা জীবের মাঝখানে ঈশ্বরের অধিষ্ঠান। তাই আপনারা আশীর্বাদ করুন যেন ওনারা এভাবে ধর্মীয় অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রত্যেকের কাছে নিবেদন আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা যখন গোবিন্দকে কিছু নিবেদন করি ভাববেন না ভগবান সেটা নিয়ে নেয়। আমরা যখন ভগবানের কাছে 100 টাকা দিই ভাবি হয়তো আমার চলে গেল, এরকম কখনো ভাববেন না। ভুলে যাবেন না দ্রৌপদী একটা ছোট্ট বসন বেঁধে দিয়েছিল ভগবানের আঙুলে, শত সহস্র বস্ত্র ভগবান দিয়েছিল দ্রৌপদীকে। তাই ভগবান কখনো নেয় না, সে ফিরিয়ে দেয়। কিছু দিলে কমে যায় না, বরং বেড়ে যায়। তাই কখনো দ্বিধা করবেন না গোবিন্দের সেবায় দিতে। যে যতটুকু পারবেন সামর্থ্য আপনার যতটুকু হবে গোবিন্দের সেবায় নিবেদন করবেন, ওনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যেন বছর বছর এমন সুন্দর নববৃন্দাবন সৃষ্টি করে আপনাদেরকে গৌর গোবিন্দ কথা শ্রবণ করার সুযোগ ওনারা করে দেন। ওনাদের মঙ্গল করতে, সবার মঙ্গল করতে একবার আমার সঙ্গে বলুন শ্রী গুরু নিতাই গৌর শ্রীরাম প্রেমানন্দে হরি 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 আমার এইবার নিতাই চোদের আবির্ভাব হয়েছে। পদ্মাবতী মায়ের ঘরে একটা ছেলে এসেছে। তো বলে রাখি বাবা, রাড়দেশ শব্দটা আমরা ব্যবহার করেছিলাম। রাড়দেশ কথার অর্থ হচ্ছে যেখানে বৃষ্টিপাত কম, চাষাবাস হয় না। এখন বিভিন্ন কলকারখানা হয়েছে, মানুষের কাজ বাজ আছে, তখন চাষ ছিল প্রধান। যেহেতু চাষ হয় না সেহেতু সেই অঞ্চলে দুর্ভিক্ষ ছিল। চৈতন্য ভাগবত গ্রন্থে বললেন সেই হতে রাড়ারে সর্বসুমঙ্গল সর্বসুমঙ্গল দুর্ভিক্ষ দারিদ্র দশ খণ্ডে দরিদ্র দরিদ্র দারিদ্র খণ্ডিল এই দিদি, পদ্মা দিদির নাকি ছেলে হয়েছে, চল একটু দেখে আসি। সবাই দলে দলে দেখতে আসছে। আর ছেলেটা কেমন হয়েছে মা? ও মা, দেবতাদের মধ্যে সবথেকে সুন্দর দেখতে কাকে গো? দেবতাদের মধ্যে সবথেকে সুন্দর দেখতে কাকে? আমার কাকে ভালো লাগে তোমার? হ্যাঁ, কাকে কাকে? কৃষ্ণ। কৃষ্ণ পছন্দ বলি, হারি বাবা রে বাবা। হ্যাঁ, ওটাই তোমার পছন্দ। গায়ের রংটা দেখো, বলে সুন্দর দেখতে। আমা দেবতাদের মধ্যে সবথেকে সুন্দর দেখতে কাকে? আরে কৃষ্ণ যদি সুন্দর হয় বলছো হ্যাঁ কালোই ঠিক আছে, বিয়ের সময় কেন বলেছিলে ছেলে কালো চলবে না? সব মন রাখা কথা। আমা কাকে সুন্দর দেখতে গো? আমি দেবতা বলেছি, তিনি তো ভগবান। কার্তিক। মেয়েটার মুখটা দেখো, কার মতো মুখ? চাঁদপানা চাঁদপানা কার মতো? সবথেকে সুন্দর দেখতে কাকে? চন্দ্র দেবতা। কিন্তু যে জন্ম নিয়েছে না ছেলেটা,
তাকে দেখে চাঁদ ও লজ্জায় মুখ লুকা। তাহলে ভাবো কত সুন্দর দেখতে। এইবার মা যখন বাচ্চাদেরকে সুন্দর দেখতে হয় মাকে বলে, ও মা ছেলেটা কি সুন্দর দেখতে। মায়েরা কি করো? হ্যাঁ, ও বাবা কাজলের টিপ দিয়ে দেবে। ও তা দিয়ে দাও না, একটু যাও না, একটু যাও না। মা কি করছে? ছেলেকে লুকিয়ে রাখছে। যে জগৎ জীবকে প্রকাশ করতে এলো, প্রকাশ হবে বলে তাকে তার মা লুকিয়ে রাখছে। হরি বল, হরি বল, গোবিন্দের কি লীলা। লুকিয়ে দিচ্ছে, আরে সময় নজর দিচ্ছে। দেখতে দেখতে আমা এবার নামকরণ করতে হবে না? হ্যাঁ, আমার নামকরণ করবে তো? কি নাম রাখবে বলো দেখি? পিন্টু। পিন্টু এখন ছোটখাটো নাম রাখতে হবে, বড় নাম রাখলে নাকি ডাকতে কষ্ট। হ্যাঁ, পিন্টু, সন্টু, মন্টু, ঝন্টু, পাপাই, টুপাই, বলো না কি রাখবে, যেটা বলবে সেটাই রাখবে। শর্টকাট, শর্টকাট। মানুষ সব শর্টকাট শিখেছে। আগে বাবারা সব শুয়ে প্রণাম করতো, এখন করে ভগবানের ভক্তি এখন এক আঙুলে বলবে। কি দিন এলো, মানে ভগবিন্দ তোমাকে তোমাকে ভক্তি করাটাও এখন আমার এক আঙুলের খেল। শর্টকাট শিখে গেছি। লোক দেখানো ভক্তি, লোক দেখলেই ভক্ত, ঘরে ঢুকে গেলেই শক্ত। আপনি বলবেন মা যখন বাইক নিয়ে অফিস যাই, অফিস যাওয়ার পথে বোধহয় 20টা মন্দির পড়ে, নেমে নেমে প্রণাম করতে করতে অফিস যাওয়ার টাইম শেষ হয়ে যাবে, কি তাই না? কি দরকার মাথাটা নিচু, নত নত হওয়া লাগবে। এক আঙুলে প্রণাম করা লাগবে না, নত হওয়া লাগবে। গোবিন্দের কাছে কখনো মাথা তুলে দাঁড়াতে নেই। দেখে এসো বৃন্দাবনে, ভগবান তোমাকে এক হাত দেয়নি, দিয়েছে দু হাত। দুটো হাত তার ভক্তিতে দাও। রাধে রাধে। ও মা, যখন আমাদের আদরের সন্তান জন্ম নেয়, আমরা তাদের নাম রাখি হিরে, মানিক, সোনা, রতন। নাম রাখি না কেন? রতন যেমন মূল্যবান, সন্তানটাও আমার কাছে তেমন মূল্যবান। কিন্তু আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের এত আনন্দ হয়েছে, এই দামি গ্রহরত্নের নামে আর নাম নয়, এই গ্রহরত্ন ধন সম্পদের যিনি পরিচালক তার নামে নাম রাখা হবে। কি নাম? কুবের। তাহলে বাচ্চাটার নাম রাখা হয়েছে কুবের। ধীরে ধীরে কুবের বড় হচ্ছে, যত বড় হয়, হ্যাঁ গো মা, বাবা মায়ের আদরের সন্তান, একটা মাত্র সন্তান, সে আবার স্বাভাবিক নয়। অন্যান্য বাচ্চাদের মতো খেলা খেলে না, অন্যান্য বাচ্চাদের মতো যেখানে টুকটুকি বাজায় লোক গিয়ে সেখানে যায় না। কোনো ভক্ত যদি নাম গায় তাদের সঙ্গে চলে যায়, কৃষ্ণ নামের খেলায় মেতে থাকে। দেখতে দেখতে ছেলেটা একটু বড় হয়েছে, বয়স হয়েছে 12 বছর। মা আমি খেলা করতে যাব। শোন খোকা, আজ যাস না, আজ মনটা বড় কুড়াচ্ছে। আমার কিচ্ছু হবে না মা, আমি তাড়াতাড়ি ফিরে আসব। বেশি দূর যাবে না বাবা, তাড়াতাড়ি ফিরে আসবে। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসব। মায়ের চরণে প্রণাম করে সকাদেরকে সঙ্গে নিয়ে কুবের আজকে প্রভাত কালে বনমাঝে খেলা করছে, হরি নামের খেলায় মেতেছে। প্রেম আনন্দে সবাই মিলে নামের খেলায় মেতে গেছে। আজকে প্রেম আনন্দে আমরাও মাতবো। প্রেমানন্দে মেতে হরি বলা, দেখো হরি নামের বন্যা প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা যে এলো। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গা ভারে। বন্যারে যাই বলি হারি,
গোলক বিহারে দেখো প্রেমের রঙে দিচ্ছে সাদার গোলক বিহারি আমার প্রেমের রঙে দিচ্ছে সাদার গোলক বিহারি দেখো প্রেমের রঙে দিচ্ছে সাদার গোলক বিহারি বন্যার চাই বলিহারি অত্যন্ত রঙ্গ ভারে আমার বন্যা দেখেছ এই বন্যার চাই বলিহারি তরঙ্গ মানে ঢেউ বলছে তার ঢেউটা খুব ভারী ছোটখাটো ঢেউ দিলে মোটামুটি ভালো লাগে সমুদ্রে আর বড় ঢেউ দিলে ডুবিয়ে দেয় আজকে সবাইকে ডুবিয়ে দিয়েছে আর বলছে সবাই যখন ডুবে গেল ওই প্রেম তরঙ্গে সাঁতার দিচ্ছে গোলক বিহারী কে গো গোলক বিহারী মানে হ্যাঁ কৃষ্ণ কিন্তু এখানে তো নামের বন্যা হয়েছে আর নামের বন্যায় তো কৃষ্ণ সাঁতার দেয়নি গোলক বিহারী কিন্তু কৃষ্ণ হবে না যিনি কৃষ্ণ তিনি গৌর হরি তিনি শ্রীরামচন্দ্র তিনি নারায়ণ এবার বলো কে হবে কে নামের বন্যায় সাঁতার দিত নাম কে গাইতো হ্যাঁ গৌর হরি হ্যাঁ গো কৃষ্ণ গোলক বিহারী কিন্তু সে ভক্তের সঙ্গে নাম গায়নি ভক্ত হতে পারেনি ভগবান হয়েছে একমাত্র আমার গৌর হরি যিনি তার ভগবানত্ব পরিত্যাগ করে ভক্ত হয়েছে হ্যাঁ গো গৌর হরি যখন সাঁতার দিচ্ছে আর একজন থাকতে না পেরে তার সঙ্গে নামলো কে গো গৌরের সঙ্গে হ্যাঁ দেখো গৌর হরি যখন সাঁতার দিচ্ছে আরেকজন থাকতে পারলো না সঙ্গে নামলো কে গো দেখো সঙ্গে কন্যার সঙ্গে আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল তাই গৌর হরি হরি সাঁতার দিল সঙ্গে ওদের সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল হরি নামের বন্যা জেগে প্রেমানন্দে হরি বল হরি নামে বন্যা জেগেলো প্রেমানন্দে মিতে হরি বল হরি নামে বন্যা জেগেলো প্রেমানন্দে হরি বল হরি নামে বন্যা জেগেলো এমন বন্যা দেখি নাই ও সব শুকনাতে তলা বন্যা দেখি না ও শুকনাতে তলায় এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে আবার ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই ডুবলে নদের পুরুষ নারী জাতির বিচার দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই এমন বন্যা দেখি নাই ও সব শুকনাতে তলা হ্যাঁ গো, বন্যা দেখেছো হ্যাঁ বন্যা হলে কত মানুষ ডুবে যায় ঘর বাড়ি ডুবে যায় কত জিনিসপত্র তলিয়ে যায় হ্যাঁ গো এমন বন্যা দেখেছো জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে দেখেছো জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে কি গো মা দেখেছো দেখোনি এই তো হরিনামের বন্যা সব তলিয়ে যাচ্ছে এই বন্যা দেখতে হলে যেতে হবে মায়াপুরে দেখবে জল নেই কত ভক্ত কত মানুষ নামের বন্যার জলে তলিয়ে যাচ্ছে ডুবলো নদের পুরুষ নারী এইখানে নাম চলছে বাবারাও ডুবেছে মায়েরাও ডুবেছে লিঙ্গ ভেদ নেই পুরুষ নারী সবাই ডুবে মায়াপুরে গিয়ে দেখো সবাই একসঙ্গে নৃত্য করছে কারো কি ভেদ নেই সব এক জায়গায় আর ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই তুমি মুসলিম তুমি হরি বলতে পারবে না তুমি খ্রিস্টান তুমি হরি বলতে পারবে না তুমি আসতে পারবে না তুমি নাম গাইতে পারবে না এমন কোনো নিয়ম নেই মায়াপুরের দিকে দেখে আসো যারা আছে সবাই খ্রিস্টান বিদেশি গুলো আমার গৌর হরি যদি নামের প্রচার করতে এসে জাত ধর্মের বিচার করতো না চাঁদ কাজী উদ্ধার হতো না তাই এই হরি নামে কোনো জাত ধর্মের বিচার নেই তার প্রমাণ ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল কাজে ছেলে সবুজ ডুবে গেল ঠাকুর হরিদাস কাজে ছেলে সবুজ ডুবে গেল হরি নামের বন্যা জেগেলো প্রেমানন্দে হরি বল হরি নামে বন্যা জেগেলো প্রেমানন্দে মিতে হরি বল
দেখি হাতগুলো তোলো তো, একটু হরি ধ্বনি দিতে হবে। নিতাই গৌর হরি 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 বল। একবার হরি বল বলে তুমি নামো সেই জলে। একবার হরি বল বলে তোমার নাম সেই জলে। একবার হরি বল বলে তোমরা নাম সেই জলে। ডুবলো যেন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যেদিন পেল রতন সন্তোষ তাই বলে। আবার ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যেদিন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। ওমা নেমেছো, হরি নামের জলে নেমেছো, ডুবেছো, রতন পেয়েছো? কই দেখা, রতন পাই নেমেওছি, ডুবেওছি, কিন্তু রতন আমাদের পাওয়া হলো না। কেন? আমা সারাদিন হরি হরি, রাতের বেলা, রাতের বেলা চুরি করি। এই রকম করে হরি নাম করলে কি আর হবে বাবা? ওই যে বললাম নাম শুনি কিন্তু কাজের কিছু করি না। শুনে নিলাম কীর্তনিয়া বলেছে তুলসীর মালা পরো, শুনে নিলাম গুরুদেব বলেছে তুলসীর মালা পরো, ছড়ি না কানে ঢুকেছে, মনে ঢুকেছে, কানে শুনেছি, পাশ দিয়ে ঢুকি, পাশ দিয়ে বের করে দিই। হরি নাম শুনি, হ্যাঁ ডুবেও যায়, কিন্তু বাবা ঘর গেলেই ভুলে যাই। ডুবুরি ডুবে রতন তোলে, আমরা ডুবে হাবু ডুবু খাই। কেন? হ্যাঁ আমরা ডোবার মতো করে ডুবতে পারি না। সংসারে ডুবেছি, নামে ডুবতে পারলাম না, তাই আমরা রতন পেলাম না। এই নামে ডুবলে গৌর চরণ রতন পাওয়া যায়। তাই বলছে শুধু ডুবলে হবে না, শুধু ডুবলে হবে না। কি করতে হবে? ডোবার মতো, ডোবার মতো, ডোবার মতো ডুবলে বুঝি সেও যে রতন পেল হয়। তোমার মতো ডুবলে তোমার মতো ডুবলে সে বুঝি রতন পেল। হরি নামের মধ্যে যে গেল রে বাবা, হরি বল, হরি বল কোনটা দিল। তাই গৌর হরি হরি বল। রে মানন রে হরি বল, হরি বল কোনটা দিল। রে মানন হরি নামের বন্যা যে এলো। মেতে রয়েছে বনমাঝে খেলা করছে নামের খেলা। আর এদিকে হারাই পণ্ডিতের ঘরে হঠাৎ কেউ যেন এসে সাড়া দিচ্ছে। পণ্ডিত, পণ্ডিত, বাইরে বেরিয়ে এলেন হারাই পণ্ডিত। কে? দেখছেন একজন সন্ন্যাসী দাঁড়িয়ে আছে। কে বাবা আপনি? আমি তো ঠিক চিনলাম না। তুমি হারাই পণ্ডিত? হ্যাঁ হ্যাঁ, আমি হারাই পণ্ডিত। তুমি আমাকে চিনবে না, আমি বহুদূর থেকে আসছি। আজ 3 দিন আমি অভুক্ত। এই গ্রামে এসে আমি একজন ভক্তকে খোঁজ করছিলাম, সবাই আমাকে তোমার নাম বলল, তাই তোমার বাড়িতে এলাম। ও বলুন কি বলবেন? যদি কিছু মনে না করো, একটা কথা বলার ছিল। বলুন না, দ্বিধাবোধ করবেন না, বলুন। আমি তো 3 দিন অভুক্ত আর ভীষণ ক্লান্ত। যদি আজকে মধ্যাহ্নে তোমার বাড়িতে একটু প্রসাদ পাওয়া যেত। ছি 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 ছি, অমন দ্বিধা করে বলবেন না। আপনি আপনি আমার বাড়িতে প্রসাদ পাবেন, এ তো আমার সৌভাগ্য। পদ্মা, পদ্মা, আসুন আসুন, ভেতরে আসুন। পদ্মা, আরে কোথায় গেলে তুমি? কি হয়েছে স্বামী? ডাকছো আমায়? যাও তাড়াতাড়ি করে জল নিয়ে এসো, বাবার পাটা একটু ধুইয়ে দাও, তাড়াতাড়ি যাও। পদ্মাবতী মা আমার শুদ্ধ পাত্রে বাড়ি নিয়ে এসে সন্ন্যাসী ঠাকুরের চরণটা ধৌত করে দিয়েছে। ধৌত করে দিয়ে দুজনে প্রণাম করেছি। আর যেই না প্রণাম করেছে পদ্মাবতী মাকে, হারাই পণ্ডিত বলছে শোনো, ঠাকুর সেবা করবেন অভক্ত, যত তাড়াতাড়ি পারো তুমি রন্ধন করো, আমি ঠাকুরের সেবা করব। বেশ। আজকে পদ্মাবতী মা ঘরের মধ্যে ঢুকে চিন্তা করছে কি রন্ধন করব,
কারণ বাবা আমি আগেই বলেছি দুর্ভিক্ষ ছিল, দারিদ্র দোষ ছিল। এবার মহাপুরুষের আগমনে তা দূর হবে, কিন্তু একদিনে কি বড়লোক হয়ে যাবে? কি ডিয়ার বাম্পার লটারি কেটেছে যে একদিনে বড়লোক? তা তো হবে না। ধীরে 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 উন্নতি হবে, কিন্তু যতটুকু আছে তাতেও মনে দিদা, কারণ বাবা দিতে পারবে। আজকে পদ্মাবতী মা দিতে পারবে, কিন্তু তবুও মনে দ্বিধা। কারণ বাবা সত্যি কথা কি জানেন তো, বর্তমান সমাজে ভগবান যাকে মন দিয়েছে তাকে ধন দিতে ভুলে গেছে, আর যাকে ধন দিয়েছে তাকে মন দিতে ভুলে গেছে। যার আছে সে দেয় না, আর যার নেই সে দেওয়ার জন্য পাগল। কি হলো পদ্মা, চুপ হয়ে গেলে যে? স্বামী তুমি তো সবই জানো, তবে কি বৈষ্ণব ঠাকুরের সেবা? না 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 না, হবে হবে হবে, সেবা হবে, বিশ্বাস করো। আমি আপ্রাণ চেষ্টা করি, আমার ঘরে যা আছে তাই দিয়ে বৈষ্ণব সেবা দেওয়া। পদ্মা মনে রেখো, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে বৈষ্ণব সেবার করো আয়োজন। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির আছে। মহারাজ যুধিষ্ঠির সঙ্গে ভগবান থাকতো, কিন্তু তবুও তাকে বৈষ্ণব সেবা দিতে হয়েছে। মাগো বৈষ্ণবকে সেবা না দিয়ে কারোর উদ্ধার নেই। যাও স্বামী, তুমি নিশ্চিন্তে থাকো, আমি কথা দিচ্ছি, আমি আপ্রাণ চেষ্টা করব বৈষ্ণব সেবায় যেন কোনো ত্রুটি না হয়, সংসার সুখের হয়। আরে তোমাদের গুণবলী অন্তত একটু জোরে জোরে বলো, সংসার সুখের হয়, সংসার নরক হয়। আর কেউ বলে মাথা খারাপ? হ্যাঁ আমা এবার বলো, সংসার নরক হয় রমণীর গোলায়। একজন নারী পারে সংসারকে স্বর্গ করতে, আবার একজন নারী পারে সংসারকে নরক করে দিতে। হ্যাঁ নারীর এমন ক্ষমতা, স্বামী যদি আসামি হয়, সবারটা আবার স্বামী, স্বামী যদি আসামি হয়, স্ত্রীর ক্ষমতা আছে আসামিকে স্বামী করার। স্ত্রী যদি স্ত্রী হয়, কোন স্বামীর ক্ষমতা নাই স্ত্রীকে স্ত্রী করতে পারে, এটা নারীর ক্ষমতা। পদ্মাবতী মা ভক্তি সহকারে রন্ধন করে সেবাই আজকে ঠাকুরের কাছে ধরিয়ে দিয়েছে, বৈষ্ণব ঠাকুর সেবা করছে। সেবা হয়ে যেতে বলছে, মা গো দেখো আমি এসে ঝামেলা বাড়িয়ে দিলাম, বলো। হ্যাঁ গো আমার জন্য তোমাদের সেবা করতে দেরি হয়ে গেল, বলো। না 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 ঠাকুর এভাবে বলবেন না, আসলে আমাদের প্রায় দিন এমন দেরি হয়ে যায় সেবা করতে। যাক যাও, আমার তো সেবা হয়ে গেছে, আর বেশি দেরি করো না, দুজনে গিয়ে সেবা করে নাও, যাও। যেই না বলেছে দুজনে সেবা করে নাও, পদ্মাবতী মা হাসছে আর বলছে, ঠাকুর আমরা দুজন নই, আমরা কই তিনজন, আমি তো আসলে থেকে দুজনকেই দেখছি। ঠাকুর আর একজনকে আপনি দেখবেন কি করে, সে যে খুব ব্যস্ত মানুষ, সকাল থেকে বেরিয়েছে, দুপুর হয়ে গেল, তার এখনো ফেরার মানে তার কাজ শেষ হয়নি, ফেরার নাম ধরে। কি গো কটা বাজে, যাও না ছেলেটাকে একটু খুঁজে আনো না, যাও না, আর কত বেলায় সেবা হবে শুনি। ঠিক আছে পদ্মা, তুমি ঠাকুরকে একটু বিশ্রাম নিতে দাও, উনি পরিশ্রম করেছেন, উনি ক্লান্ত, আমি যাচ্ছি, দেখি ছেলেটা কোথায় গেল। এই বলে বাবা হারাই পণ্ডিত ঘর থেকে বেরোচ্ছে, ছেলেটাকে খুঁজতে যায়। হ্যাঁ আর যেই না বেরিয়েছে, চৌকাটটা পার হয়েছে, দেখছে সারা গায়ে ধুলো মেখেছে। আশা করি নিতাই চাঁদের গায়ের বর্ণটা বুঝে গেছেন, যে কুবেরের গায়ের বর্ণটা কেমন ছিল, চাঁদও লজ্জায় মুখ লুকায়। তাহলে ওই রকম গায়ের বর্ণ নিয়ে, বর্ণমানের রং, সে যদি আবার ধুলো মাখে কেমন দেখতে লাগবে? হ্যাঁ কেমন দেখতে লাগবে? ধুলো মেখেছে আর নাচতে নাচতে আসছে। হ্যাঁ নাচতে নাচতে আসছে, আর হাত দুটো উপর দিকে রেখেছে, হাত দুটো উপর দিকে নাচতে নাচতে আসছে, আর বলছে কি জানো, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে,
হরি বলো হরি বলো হরি বলো